এই যে আপনি আমি আমরা সবাই দৈনিক এত এত সময় অনলাইনে দিচ্ছি, অনলাইনে থাকছি, সবার সাথে এত এত কনভারসেশন আদান প্রদান করছি। ভাবছি একদিন অনলাইন আসলে আমাকে মনে হয় অনেকেই খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে, কারণ অনলাইনে অনেক আপন মানুষ। যদি এই ধরনের ধারণা আপনার থাকে, চলুন আপনাকে ভুল প্রমাণ করি। বেশি না, আপনি এক সপ্তাহ সোশ্যাল মিডিয়ার বাইরে থাকুন, দেখবেন আপনার ধারণাই বদলে যাবে। নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করি। টানা 15 দিন অনলাইন ছিলাম না। চারপাশে বন্ধু-বান্ধব, পরিচিত মানুষের সংখ্যা নেহাত কম নয়। অনেক মানুষ, কম বেশি সবার কাছে ফোনের নাম্বারটাও আছে। কিন্তু হাতে গোনা 2-1 জন বাদে কেউ কখনো জিজ্ঞেস করেনি ফোন দিয়ে যে আমি কেমন আছি বা কী অবস্থা, এতদিন নাই কেন। যখনই আমি সবুজ বাতির নিচে চলে আসি, তখনই শুরু হয় আদিক্যতা। কোথায় ছিলাম, কেমন আছি, যা যা জিজ্ঞেস করা আর কি। আসলে আমরা বেমালুম ভুলে গিয়েছি যে অনলাইনের বাইরেও অফলাইন নামক একটা পৃথিবী আছে, যেটা হচ্ছে আমাদের বাস্তব জীবন। কেননা অনলাইনে কম বেশি সবাই ভালো থাকার অভিনয় করে, কিন্তু বাস্তব জীবনে ভালো খারাপ থাকার মাঝখানে কেউ পাশে থাকে না। কারণ আমরা এতটাই এখন ভার্চুয়াল হয়ে গিয়েছি যে মানে অফলাইন নামক কিছু একটা আছে সেটাও ভুলে গেছি। তাই সম্পর্কগুলোর কদর করুন, সেটা অনলাইনে নয়, অফলাইনেও করুন। কারণ মানুষের বাস্তব জীবনটা কিন্তু অনলাইনে, সরি, অফলাইনে। তো চারপাশে যারা আছেন, পরিচিত পরিজন যারা আছেন, সবার সাথে যোগাযোগ রাখুন, অফলাইনেও খোঁজ খবর নিন, পাশে থাকার চেষ্টা করুন। না হলে এই সম্পর্কের আসলে কোনো মূল্য নেই। এই একটা সবুজ বাতির জন্য আমরা এত এত কনভারসেশন, কিন্তু সেই সবুজ বাতি থেকে হারিয়ে গেলে আর কোনো খোঁজ নেই। আসলে ব্যাপারটা দুঃখজনক। তাই আসুন আমরা অনলাইন অফলাইন দুই মিলিয়ে সম্পর্কগুলো বাঁচিয়ে রাখি।